সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করি না গো। বিরহীর ঝরে পড়া আঁকির নীরের মূল্য তার কাছে অর্থহীন। সবচেয়ে শক্তিশালী হলো সময়। সময়ের কাছে সবাই অসহায়। সময়ের উপরই সকল কিছুকে ছেড়ে দিতে হয়। সেটি মহাভারতে গোবিন্দ দ্রৌপদীকে বলেছিলেন। আমাদের তো ধৈর্য নেই, আমাদের গোবিন্দের প্রতি আস্থা খুবই কম। গোবিন্দ বলছেন সকল কিছুই তুমি আমায় অর্পণ করো। শুধু ভালোটা অর্পণ করব, মন্দ অর্পণ করব না, সে কেমন কথা? ভালো মন্দ দুটোই তো অর্পণ করব তার চরণে। তিনি আমায় পরিশোধন করবেন। সন্তান যখন মা বাবার কাছে যান, মা বাবা তো ঝেড়ে মুছে পরিষ্কার করে দেন সন্তানকে। গাত্রে ধুলিকণা লেগেছে বলে মা বাবা কুলে নেন না, তা তো হতে পারে না। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে, জন্মে জন্মে পায় তাপ। জগতের পিতা কৃষ্ণ, তিনি কুলে তুলে নেবেন। এজন্যই বলছেন অর্জুন, তুমি সব কিছু আমায় সমর্পণ করো। তোমার নিজের বলে তুমি কিছু রেখো না, আমি তোমায় রক্ষা করব। আমি তোমাকে অহৈতুকী কৃপা করব। তুমি সকল কিছু আমাতেই অর্পণ করো। অকৈতব সেবার দ্বারা আমায় সন্তুষ্ট করো। অকৈতব সেবা, সেবাটা বলছেন অকৈতব, যে সেবার মাঝে কোনো কৈতব নেই গো, ছলনা নেই, কপটতা নেই, সেটি তো অকৈতব সেবা। হ্যাঁ, সর্বকর্ম করি যারা আমাতে অর্পণ, ভগবান বলছেন সকল কর্ম যে আমাতে অর্পণ করে দেয়। মৎপর হইয়া ধ্যানে হয় নিমগন। নিমগন মানে নিমগ্ন হওয়া। মৎপর হয়ে যে আমার চিন্তাতেই নিমগ্ন হয়, উপাসনা করে মোরে ভক্তি সহকারে, আমাতে আবিষ্ট সেই সাধু সবাকারে। অচিরে হে পার্থ আমি করি হে উদ্ধার, মৃত্যুময় সংসারের এই পারাবার। আমি অচিরেই সেই ভক্তকে মৃত্যুময় সংসার থেকে পরিত্রাণ করি, উদ্ধার করি। কাকে উদ্ধার করেন গোবিন্দ? বলছেন যে আমাতে সমস্ত কর্ম সমর্পণ করে, মৎপরায়ণ হয়ে অনন্য ভক্তিযুগের দ্বারা আমার ধ্যান করে, উপাসনা করে, আমাতে আবিষ্ট চিত্ত, সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করি। কোথায় আছে এই তত্ত্ব? শ্রীমদ্ ভগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক সংখ্যা 6 এবং 7। ইয়াতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃ অনন্যেন এব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মই আবেশিত চেতসাম। যে আমার সম্বন্ধেতে সব কর্ম করে, আমার স্বরূপেই নিত্য ধ্যান করে, জীবন যে মোরে সপি আমাতে আসক্ত,
অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সে ভক্তকে মৃত্যুরূপ এই সংসার হইতে উদ্ধার করি আমি জানো ভালো মতে। But those who worship me, giving up all their activities unto me and being devoted to me without deviation, engage in devotional service and always meditating upon me, having fixed their minds upon me, O my devotee Partha. হে পার্থ, অনন্য ভক্তি যুগের দ্বারা মতপরায়ণ হয়ে যে আমার আরাধনা করে আমাতে আবিষ্ট চিত্ত, সে সমস্ত ভক্তদের আমি অচিরেই শীঘ্রই এই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি। তাহলে অনন্য চিত্ত শব্দটা এখানে আছে। অনন্য চিত্ত, অন্য কোনো চিন্তা করা যাবে না। অনন্য চিত্তে অনুরক্তটা গোবিন্দের প্রতি 16 আনা। মনে রাখবে মা, 16 আনা করি না দিলে নৌকায় কখনো গোবিন্দ কাউকে তুলেন না। নৌকা বিলাস নিশ্চয়ই আপনারা শুনেছেন। গোপিকারা বলছে, 1 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছেন, আমি 1 আনায় তো পার করি না, তাহলে 2 আনা দেব, 3 আনা, 4 আনা। এক পর্যায়ে 14 আনা বললেন, বলছেন না, তাহলে 15 আনা দেই, বলছেন না, তাও হবে না। 16 আনা না দিলে আমি কাউকে পার করি না, নৌকায় তুলিও না। 16 আনা মানে জীবনের 16 আনা কর্মফল, সৎকর্ম। 16 আনা সৎকর্ম যদি কারো না থাকে, সম্পূর্ণভাবে 16 আনা গোবিন্দকে যদি কেউ না দিতে পারে, গোবিন্দ কখনো কৃপা করে তার চরণ তরিতে তুলেন না। এটি হচ্ছে মুখ্য কথা। আমরা এলাম এই ভবের হাটে কেনা বেচা করার জন্য গো মা। গো পুজিয়া নিলাম 16 আনা, লাভ করিবার আশা, 16 আনা করি নিয়ে এলাম লাভ করার আসে। পুঁজি আনলাম 16 আনা লাভ করিবার আসে। আমার আসলে আসলে মিলে না, মহাজনে বুঝাইব কি দিয়া রে মন। ও মনে কৃষ্ণ নামে তে দেওনে ও ছাড়ো রে সংসারে আশা। কৃষ্ণ নামেতে দেওনে 16 আনা নিয়ে এলাম, ভবের হাটে কেনা বেচা করব। আসলে আসল মিলে না, যা নিয়ে এলাম তাও ব্যয় করে দিলাম। মহাজনকে কি বুঝাবো? বিচার করে যান। আজ একটা দিন যে শ্রবণ করলেন, কি নিয়ে যাব বাড়িতে? কি নিয়ে যাব? নাকি ওই যে নদী পার হয়ে শাশুড়ি মা ভাগবত কথা শ্রবণ করতে যান, লীলাটা যে শুনেছিলাম, নদীর অপারেই সবকিছু রেখে আসবো? কিছু লাভ হবে না। লাভ করিবার আসে আসলে আসল মেলে না।
মহাজন বুঝাইব কি দিয়ে। নৌকায় গোপিকারা উঠলেন, মাঝ নদীতে ঝড় উঠল, নৌকা ডুবু ডুবু অবস্থা। গোপিকারা কার শরণ নিল? নৌকা বিলাসে। এটা শুধু লীলা নয়, জীবনের একটা দর্শন, জীবন দর্শন, জীবনের তত্ত্ববোধ কবে অনুভব হবে গো আমাদের মাঝে? বাড়িটাও পড়ে থাকবে। মহাকালীর করাল স্রোত যেদিন ভাসিয়ে নেবে, কিছু নিয়ে যেতে পারবো না, সকল কিছুই পড়ে থাকবে। ব্যাংক ব্যালেন্স, জমি, এই দেহটাও পড়ে থাকবে। পোশাক পরিচ্ছদ অলঙ্কার আদি না, তাও কি আর নেওয়া যায়? রবি ঠাকুর তার সোনার তরীতে এক অপূর্ব দর্শন আমাদের জানালেন। এক কৃষক ধান কেটে তরে ভিতরে সাজিয়ে রেখেছে, অপেক্ষা করছে মাঝি নৌকা বেয়ে আসবে, তীরে নৌকা ভিড়াবে, তুলে দেবে থরে ভিতরে সোনার ফসল। পংক্তিমালায় রবি ঠাকুরের ভাষায় ফুটে উঠল, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কে গান গেয়ে আসছে গো তরি বেয়ে? মনে হয় কোথায় যেন তাকে দেখেছি, চিনা মনে হচ্ছে। হ্যাঁ, মাতৃ জটরে তো দেখা হয়েছিল তার শনে। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল। মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব বৃষে দেখিবারে পায়। দেখা তো হয়েছিল। এজন্য কৃষক মনে মনে ভাবছে কোথায় যেন দেখেছি, দেখে যেন মনে হয় চিনি উহারে। মাঝি এলো, তরি তীরে ভিড়ালো, থরে ভিতরে কৃষক সোনার ফসল তুলে দিল নৌকায়। করজুড়ে মাঝিকে এবার কৃষক বলছে, ও মাঝি এবার আমায় লহ করুণা করি। মাঝি ধাক্কা মেরে ফেলে দিল কৃষককে, বইটা হাতে নিয়ে নৌকাটা ভাসিয়ে দিয়ে টাটা দিল, আর জানিয়ে গেল ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। রবি ঠাকুর শুধু কবি নয়, ঋষি, ঋষি কবি। তার লেখনীতে কি চমৎকার অধ্যাত্ম দর্শন ফুটে উঠেছে। ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মহাকালের নৌকায় কেবল কর্ম ফসলটা স্থান পায় গো, এই দেহটা পর্যন্ত স্থান পায় না। এ দেহটাকে মানুষ মরিয়ে গসিয়ে এত পরিষ্কার করে রাখে, যত্ন করে রাখে। ওমা, সবচেয়ে বেশি মানুষ এই শরীরটাকে সময় দেয়, অথচ এই শরীরটাই মানুষের সঙ্গে সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করে। শৈশবে একরকম, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। মানুষ সাজগোজ আর শরীরকে জাজল্য আবেদনময়ী করে রাখার জন্য কত অর্থ ব্যয় করে, কিন্তু না, এটা প্রকৃতির বিধান। যৌবন ধরে রাখা যায় না। দেহিন অস্মিন আতা দেহে কৌমারম যৌবনম জড়া, তথা দেহান্তর প্রাপ্তি
ধীরস্তত্র নমুজ্জতি, সম্ভব নয়। দেহিন অস্মিন ইয়াতা দেহি কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি, কোনদিন সম্ভব নয়। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা এই পরিবর্তনে মুহ্যমান হন না। As the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at that. A super person is not bewildered by such change, said Almighty Creator. Srimad Bhagavad Gita 2 chapter, Shankha Yug 13 verse. প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই দেহ। দেহটাও মহাকালীর নৌকায় স্থান পায় না। যে দেহের বড়াই আমরা প্রতিদিন করছি, দেহটাও স্থান পায় না। আর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি স্থান পাবে দূরের কথা, এই দেহটাই স্থান পায় না। যায় কেবল কর্ম ফসল। সারা জীবন আমি কি করলাম, সৎকর্ম অসৎকর্ম, এগুলোই কেবল স্থান পায় মহাকালের নৌকায়। এগুলোরই হিসাব নিকাশ হয়। দেহটা এখানেই পড়ে থাকে। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মুমূর্ষু, মৃত্যু। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। বোঝা গিয়েছে? চলিতে চরণ চলে না, এই চরণ আগের মতো আর চলে না। দিনে দিনে অবশ হই। আমার অবশ হচ্ছে কিনা? আয়নায় দাঁড়িয়ে দেখো আগের মতো আছো কিনা। কত সুন্দরী ছিলে বিয়ের আগে, আর এখন 60 বছর দেখতে আগের মতো আছি? আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না। আগের মতো নাচে না রঙ্গের বারোই, এই মন বারোই আর আগের মতো নাচে না। যে সিংহের গর্জনে বনের সকল পশুরা ভয়ে ভীত, সেই সিংহটাও যখন বৃদ্ধ হয়ে যায়, তার চোখের সামনে দিয়ে হরিণের বাচ্চাটা তিরিং বিরিং করে যায়, শিকার করার ক্ষমতা থাকে না। যার দাপটে সবাই ভয়ে ভীত থাকতো, সেই লোকটাও এক সময় চিনতে পারে না, গিয়ে পরিচয় দিচ্ছে, ও জেঠামশাই আমায় চিনতে পেরেছেন, আমি শ্যামানন্দের ছেলে। ও কেমন আছিস, তোকে তো চিনতেই পারিনি রে। আগের বাহাদুরি আমার গেল কই। চোখের জ্যোতিটাও কমে যাচ্ছে, চশমা ছাড়া ভালো করে দেখি না। ভগবান চোখ দিলেন, অক্ষর জ্ঞান দিলেন, জীবনে একদিন গীতাও পড়লাম না, ভাগবত, রামায়ণ, মহাভারত কিচ্ছু পড়লাম না। এখন চশমা দিয়েও ভালো করে দেখি না, অক্ষর ভালো করে দেখি না। দুর্ভাগ্য আমার জীবনে। কি করলাম এই চোখে আলো পেয়ে? আমার আর অন্ধের মাঝে পার্থক্য কোথায়? প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমাদের। এই মনুষ্য জীবনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, মনুষ্যত্ব বোধ আছে, বিবেক বোধ আছে। মনুষ্য জীবন ব্যতীত আর কোন জন্মে সেটি ছিল না। কি নিয়ে যাব? একটা বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করি মায়েদের এবং বাবাজিদের, আজ রাতে ঘুমানোর সময় 5টা মিনিট নিজের বিবেককে এই প্রশ্নটা করবে, চোখটা বন্ধ করে। ঘুমানোর সময় জিজ্ঞাসাটা হলো, যাদের বয়স এখানে 30, 40, 50, 60, 70, 80, আমার মনে হয় 90 কেউ নেই, যে আমি
এই 30, 40, 50, 60, 70, 80 বছরের জীবনে নিজের জন্য কি করলাম? প্রশ্নটা কি? নিজের জন্য কি করলে মা? যদি বলো তোমার মেসুমশাইয়ের সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন একটা টিন শেটির ঘর ছিল, এখন আমি বিল্ডিং এ থাকি। তখন বাবা ঢাকা যেতে আমাদের কত কষ্ট ছিল, এখন আমরা পদ্মা ব্রিজের উপর দিয়ে ঢ্যাং ঢ্যাং করে যাই। পরিবর্তন হয়েছে। তাতে তোমার কি হলো? মেয়েটার ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, হ্যাঁ দিলে, তোমার দায়িত্ব ছিল। ছেলেটাকে একটা ভালো সরকারি চাকুরির ব্যবস্থা করে দিয়েছি, হ্যাঁ করেছো, দায়িত্ব ছিল, বিয়ে করেছো, ইন্দ্রিয় তৃপ্তি করেছ। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো সন্তান নিয়েছি কৃষ্ণ সেবার জন্য? আমি, আপনি, আমার পিতামাতার, আপনার পিতামাতার কামনার ফসল, দেহ যন্ত্রণার ফসল। শাস্ত্র নিয়মে কে সন্তান নিয়েছে? সন্তান ধারণের উদ্দেশ্য তো কৃষ্ণ সেবা। আমাদের দেহ কামনার ফসল আমরা। সাধনা করে সন্তান কে নিয়েছে? যে সন্তান নিয়েছি সাধনা করে কৃষ্ণ সেবার জন্য। শাস্ত্র যে বললেন সন্তান নেওয়াটাও সাধনা, পারিনি। নিজের জন্য কি করলাম? এটা তো তোমার দায়িত্ব ছিল, এটা তো তোমার কর্তব্য ছিল, কিন্তু নিজের জন্য কি করলে? কি নিয়ে দাঁড়াবে মহাজনের নিকটে? বাড়িটাও তো পড়ে থাকবে, যে আমি অট্টালিকা বানালাম সারা জীবনের উপার্জন দিয়ে, তা তো পড়ে থাকবে, এটা তো নিজের নয়। ছেলেটাও তো আমার সঙ্গে যাবে না, মেয়েটাও তো যাবে না। কোন ক্ষমতা শেষের দিনে আমায় রক্ষা করতে পারবে না। একটা অন্ধকার জগতে আমাকে প্রবেশ করতে হবে, একাকী, কেউ সঙ্গে আমার যাবে না গো। একাকী আমায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি কি নিয়ে যাব? নিজের জন্য আমি কি করলাম? হিসাব করো। ঘুমানোর আগে 5টা মিনিট বিবেককে প্রশ্ন করো, দেখবে হিসাবের খাতাটায় কি জমা হয়েছে, নিজেই উত্তর পাবে। একজন ব্যবসায়ী, এখানে অনেকেই ব্যবসায়ী আছেন, দিন শেষে সন্ধ্যাবেলা হিসাবের খাতাটা দেখেন কিনা? অনেক মায়েরা যারা সংসারে দায়িত্ব নিয়েছেন, সরকারি চাকরি করেন, বেতনটা এখনো পাইনি, হিসাব করে দেখেছেন মাত্র 2000 টাকা আছে অবশিষ্ট, বেতন পেতে আরো 10 দিন। 2000 টাকার মাঝেই, টাকা দিয়েই আমাকে 10 দিন চলতে হবে, এরকম হিসাব করি কিনা? বাসা ভাড়া আমাকে এত টাকা দিতে হবে, শাক সবজি কিনতে গেলে, তরি তরকারি কিনতে গেলে এই টাকাটা আমার সন্তানের প্রাইভেটে দিতে হবে, এরকম একটা হিসাব থাকে কিনা? ব্যবসায়ী যদি হিসাব না করে, ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। সংসারী মানুষ যদি হিসাব না করে, সংসার টিকবে? তাহলে সংসারে হিসাব করি, ব্যবসায় হিসাব করি। বুকে হাত দিয়ে বলুন, জীবনের হিসাব কয়জন করেছি? আমার এই 30 বছরের হিসাব কি? 40 বছরের জীবনের হিসাব কি? 50 বছরের জীবনের হিসাব কি? 60 বছরের জীবনের হিসাব কি? 70 বছরের জীবনের হিসাব কি? যে হিসাব করতে জানে না সে মানুষ নয় রে মা, পশু। সুকুমার কবি সুকুমার রায় তিনি বললেন জীবনের হিসাব কবিতায়, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। যে হিসাব করতে জানে না জীবনের, তার জীবন মিছে। সে মানুষ নয়, দাবি করছে নিজেকে মানুষ বলে। কিসের মানুষ সে? এই জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্যও কেউ নেয় না। রত্নাকর দস্যুর পাপ তার মা নিয়েছিলেন, বাবা নিয়েছিলেন, স্ত্রী নিয়েছিলেন, তাহলে আমার পাপ কি করে নেবেন?
আমরা অনেকেই বলি বাবা সংসারের জন্য পারিনি, ওমা জপমালাটা একটু নাও বাবা, দায়িত্ব শেষ করে নেই তারপর নেব, এখন খুব ব্যস্ত। মা একাদশী ব্রত শুরু করো, এ তারিখে নিয়ম মাস থেকেই সাত্বিক আহারটা ধরো, অনেক তো খেয়েছো আর কত। বলে বাবা আর একটু গুছিয়ে নেই। এক মাসিমাকে বলেছিলাম, মাসিমা সপ্তাহে অন্তত একটা বার শুক্রবার একটু আসো মন্দিরে, গীতা পাঠ শুনে যাও। মাসিমা বলে উঠলেন, বাবা ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে, দায়িত্বটা শেষ করে নেই, তারপর দেখবে একদিনও গীতা পাঠ মিস হবে না। আর তোমরা আশেপাশে যখন আসবে তা তো যাবই, তোমরা যেখানে যাবে সেখানেও গিয়ে থাকবো। বললাম মা, মাসিমা দায়িত্ব মরার আগেও শেষ হয় না গো, আমার কথা মিলিয়ে নিও, দায়িত্ব মরার আগেও শেষ হয় না। ফাল্গুনে ছেলেকে ঘটা করে বিয়ে দেয়া হলো, জ্যৈষ্ঠে আবার দেখা। কি গো মাসিমা, ছেলেকে ঘটা করে বিয়ে দিলে শুনলাম ফাল্গুন গেল, চৈত্র গেল, বৈশাখ গেল, জ্যৈষ্ঠও যায় যায়, একদিনও তো গীতা পাঠে পেলাম না। মাসিমা বলে উঠলেন কেঁদে কেঁদে নয়নের জল বিসর্জন করে, বাবা ইচ্ছে ছিল শাশুড়ি হব, কলিযুগ নতুন বউ হয়ে গেলাম। সকালে বৌমার আগে আমাকেই ঘুম থেকে উঠতে হয়, রান্না বান্না করি, বৌমা চাকুরি করেন, তাকে খাবারটা খাইয়ে টিফিন বক্সে আবার খাবার দিয়ে দেই। তিনি অফিস করে আসেন, রাত্রিবেলা ক্লান্ত হয়ে যান, সে কি আর সব দিন রান্না করতে পারেন? মাঝে মাঝে আমাকেও রাত্রে রান্না করতে হয়। আমি বললাম ভালো, খুব ভালো, খুব ভালো, দায়িত্ব তাহলে আরো বেড়েছে। বলছে হ্যাঁ বাবা, মরার আগেও দায়িত্ব শেষ হয় না আপনার পাঠ, অমল সত্যের উচ্চারণ। আমি বললাম এগুলো আমার কথা নয় গো, শাস্ত্রের কথা। সাধুরা ধারক বাহক, সাধুরা নিজের কথা বলে না, ওরা হলো ডাক পিয়ন। ডাক পিয়ন যেমন প্রাপকের ঠিকানায় চিঠি পৌঁছে দেয়, সাধুরাও ভগবানের কথাগুলো পৌঁছে দেয় কেবল আমার আপনার ঠিকানা যে ভগবত ধাম, ওইখানে নিয়ে যাওয়ার জন্য সতর্ক করে দেয়, পথটা দেখিয়ে দেয়, নিয়ে যায় সাধুরা, ঠিকানায় পৌঁছে দেয়। বললাম মাসিমা এখন তো কেবল রান্না বান্না করে দিচ্ছ, হ্যাঁ দুদিন পর তুমি হবে কুকুরি। বলছে ও মা, এ আবার কেমন কথা? কুকুর আর কুকুরি যেমন পাহারা দেয়, তুমিও পাহারাদার হবে। বলছে এটা আবার কি? আমি বললাম দুদিন পর যখন হুয়াও হুয়াও হবে, তখন কুকুর কুকুরি যেমন পাহারা দেয়, তুমিও পাহারা দেবে ওই হুয়াও হুয়াও তোমার নাতিকে। তারপর নার্সারিতে আঙ্গুল ধরে নিয়ে যাবে, সঙ্গে একটা টুল নিয়ে যাবে, এখন তো আর বসতে পারো না নিচে, ওই টুলে বসে পান চিবাবে আর উকুন এরকম বিলি কেটে কেটে এনে মারবে। কুকুর আর কুকুরি যেমন পাহারা দেয়, ছেলে চলে গেল, বৌমা চলে গেল, আর বুড়ার বুড়ি বলছে বাবা আপনারা দেখেন বাসাটা, আমরা যাই। কুত্তার কুত্তুনি পাহারাদার, পাহারাদার তারা। জীবনে মিলিয়ে নাও, জীবনের সঙ্গে মিলিয়ে নাও, পাহারাদার। গাধার মতো পরিশ্রম করলাম, জীবন গাধার মতো পরিশ্রম করে কাটালাম, তারপর সন্তান হলো, তাদেরকে একটু বড় করলাম, ভূতের মতো খেটে বিয়ে করালাম, এখন কুকুর আর কুকুরির নিয়ে পাহারাদার, পাহারা দিচ্ছি আমরা। কিন্তু এই জীবন কেন পেলাম একবার ভাবলাম না, নিজের জন্য কি করলাম একবার ভাবলাম না। অধিকাংশ মানুষেরা স্বপ্ন দেখে, মা বাবারা স্বপ্ন দেখে, বাবা তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। হ্যাঁ নিশ্চয়, সন্তান ভালো করে পড়াশোনা করবে, এটা তো অবশ্যই উচিত। কিন্তু অধিকাংশ মা বাবারা মনে করে যে গোল্ডেন এ প্লাস পেলেই, জিপিএ 5 পেলেই ভালো, ভালো স্টুডেন্ট। পরীক্ষায় কোনো কারণে ফেল করেছে,
সে আর ভালো নয়। যার কারণে এসএসসি এইচএসসিতে দেখবে প্রত্যেক বছরই রেজাল্ট বের হওয়ার পর কেউ না কেউ আত্মহত্যা করে মরে। কারণটা কি? তারা মনে করে যে আমি পাস করতে পারিনি, আমি জিপিএ 5 পেতে পারিনি, এই সমাজ, এই সংসার, এই পরিবেশ, এই অভিভাবকরা আমাদের মাঝে এই চেতনা ঢুকিয়ে দিয়েছে জিপিএ 5 পেলেই তুমি ভালো। আমরা এরকমও দেখেছি টিভিতে সাক্ষাৎকার, জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছে ইংরেজিতে বলো আমি জিপিএ 5 পেয়েছি, তারা বলে আই এম জিপিএ 5। এখানে শিক্ষক আমার বাবা আছে, ভালো করে জানবে এগুলো। আই এম জিপিএ 5, জিপিএ 5 পেয়েছে, সে ইংরেজি করছে আই এম জিপিএ 5। কেবল ভালো রেজাল্ট করলেই যে ভালো স্টুডেন্ট, আমি আমার শিক্ষা গুরু যারা প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অর্থাৎ মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাই এখনো প্রণাম দিই মাটিতে পড়ে। আর এখনকার অনেক ছেলেপিলে শিক্ষকদেরকে পেলে মোটর সাইকেলটা আরো জুড়ে টান দিয়ে এরকম কোন ক্রমে নমস্কার, নমস্কার স্যার, চাঁদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মব সৃষ্টি করে শিক্ষকদেরকে চাকরি থেকে অবসর করিয়ে দেয়া হয়, শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়, শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা, সম্মান, শ্রদ্ধাবোধ আমরা দিতে পারছি না। শিক্ষাগুরুর মর্যাদা, কবিতাটা পড়েছি কেবল, লালন করতে পারি নাই। বাদশাহ আলমগীরের সময়ে তার শাহজাদা, তার রাজকুমার যে দিল্লির মৌলবীর অধীনে পড়াশোনা করতেন, প্রাতকালে বাদশাহ দেখলেন তার ছেলে হুজুরের চরণের মাঝে কেবল জল ঢেলে দিচ্ছে। পাইক পাঠালেন, মৌলবীকে ডেকে নিয়ে আসলেন। শিক্ষক ভাবলেন বাদশাহ আমায় ডেকেছে, না জানি কি অপরাধ হয়েছে, তার ছেলে আমার চরণের মাঝে জল ঢেলে দিয়েছে, নিশ্চয় আমার গর্দান যাবে। ভয়ে ভয়ে শিক্ষক গিয়ে রাজসভায় হাজির হলেন। বাদশাহ বলছেন, হুজুর আপনার নিকটে আমি আমার সন্তানকে যে পাঠালাম আদব কিছু শিখেছে বলে তো মনে হয় না। আমি প্রাতকালে দেখলাম আপনার চরণে কেবল জল ঢেলে দিয়েছে, আমার সন্তান নিজের হাতে আপনার চরণটা প্রক্ষালন করে কেন দিল না, কেন দিল না? শিক্ষক সবার ঊর্ধ্বে। চাণক্য পণ্ডিত আমাদের শাস্ত্রে বলছেন, একটা অক্ষরও যদি তুমি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, পৃথিবীর কোনো ঋণ দ্বারা, কোনো প্রতিদান দ্বারা, পৃথিবীর কোনো সম্পদ দ্বারা সেই ঋণকে তুমি শোধ করতে পারবে না। আজকাল সেই শিক্ষক মর্যাদাহীন, তারা ভাবেন সম্মানের সঙ্গে কোনো ক্রমে পেশা থেকে বের হলেই ভালো। আর অধিকাংশ শিক্ষকেরা, সম্মান রেখে বলছি, এটাকে, এই শিক্ষকতা যে একটা সাধনা, মানুষ গড়ার যে কারিগর, তারাও সেটি ভুলে গেছেন, তারাও তাদের জায়গায় থাকতে পারেন নাই। আমি আমার বাবাকে দেখেছি যে উনি এত ভালো রেজাল্ট, তৎকালীন সময়ে সংগ্রামের আগে আয় কম, এরপরও কোন সরকারি চাকরি নেননি। উনি বলতেন যে আমি জানার জন্য পড়াশোনা করেছি, চাকরি নেওয়ার জন্য নয়। কত স্টুডেন্টকে বিনামূল্যে তিনি পড়িয়েছেন। আজ তার অনেক অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা এখনো পেলে তাকে পায়ে ধরে কুর্নিশ করে, সালাম করে, প্রণাম দেয়। এই যে সম্মানটা, শ্রদ্ধাবোধটা, এটা বাবার নিকট থেকে শেখা। এখনো শিক্ষককে পেলে আমরা মাটিতে পড়ে প্রণাম দেই, কারণ তারা অন্ধকার থেকে আলোর জগতের সন্ধান দিয়েছেন। দিন থেকে দিন এই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, এটা উচিত নয়।